কোরআনে একটি আয়াত রয়েছে, আপনি পড়ুন সূরা বাকারা 2 নম্বর সূরার সম্ভবত আয়াতটি রয়েছে 143 নম্বর আয়াত, যেখানে কিবলা পরিবর্তনের যে আয়াত রয়েছে, যেই আয়াতগুলোতে কিবলা পরিবর্তনের ঘটনা রয়েছে, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মা কানা আল্লাহু লিইউদিয়া ঈমানাকুম। অথচ আলোচনা চলছে সালাতের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা কিবলাকে পরিবর্তন করে নাও। তখন সাহাবীদের অন্তরের মধ্যে এটা উদ্রেক হয়েছিল, এতদিন যে আমরা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছি, তাহলে আমাদের নামাজগুলো কি সব বরবাদ হয়ে গেল? এর জবাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করে দিয়ে বলছেন মা কানা আল্লাহু লিইউদিয়া ঈমানাকুম, না আল্লাহ এমন নয়, আল্লাহ তোমাদের ঈমানগুলোকে নষ্ট করবে না। অথচ আলোচনা চলছে সালাতের। তার মানে ঈমানাকুম আই সালাতাকুম, আল্লাহ তোমাদের নামাজকে নষ্ট করবে না। তার নামাজ হচ্ছে ঈমান। যারা দুনিয়াতে সালাত পড়ে না, আল্লাহ বলছেন কাল কিয়ামতের মাঠে আল্লাহকে সিজদা করতে সে পারবে না। তখনই তাদেরকে মুনাফিকদের সাথে আলাদা করে দেওয়া হবে, পৃথক করে দেওয়া হবে। একটা মারাত্মক হাদিস রয়েছে যেটা আপনি সুনানে দারমিতে পাবেন, হাদিস নাম্বার হচ্ছে 2734, এবং আপনি এই হাদিসটি পাবেন মুসনাদে আহমদে 6000-এর পরে গিয়ে রয়েছে হাদিসটি সহিহ সনদে। এই হাদিসটি আমর ইবনুল আস বর্ণনা করেছেন, আব্দুল্লাহ ইবনে আমর বর্ণনা করেছেন। তিনি বলছেন একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ সম্পর্কে আলোচনা করছে। নামাজ সম্পর্কে আলোচনা করতে গিয়ে তিনি বলছেন মান হাফাজা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা ওয়া মান লাম ইউহাফাজ আলাইহা লাম তাকুল লাহু নূরান ওয়ালা বুরহানান ওয়ালা নাজাতান ইয়াউমাল কিয়ামা ওয়া ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি মা কারুন ওয়া হামান ওয়া ফিরআউনা ওয়া উবাই ইবনে খালফ। এই বর্ণনাটি রয়েছে হাদিসে। মিশকাতে আপনি হাদিসটি পাবেন 500 কত বললাম 578 578 নম্বরে আপনি মিশকাতে পেয়ে যাবেন। ওখান থেকে আপনি কোড নাম্বার নিয়ে নিন। রাসূল সাল্লাল্লাহু বলছেন একদিন নামাজ সম্পর্কে আলোচনা করতে গিয়ে এই 5 ওয়াক্ত সালাতকে যারা হেফাজত করবে নিজের জীবনে, যারা 5 ওয়াক্ত সালাতকে হেফাজত করবে, কানাত লাহু নূরান, এর আলো হবে, মানে এই জ্যোতি পাবে। কানাত নূরান ও বুরহানান, তার কাছে প্রুফ রয়েছে, এভিডেন্স রয়েছে সে যে মুসলিম। ও নাজাতান ইয়াউমাল কিয়ামা, আর এই ব্যক্তির নাজাত রয়েছে যার নামাজকে হেফাজত করেছে। ওমান লাম ইউহাফিজ আলাইহা, আর যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজকে হেফাজত করেনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন লাম তাকুন লাহু নূরান, এর কোনো আলো থাকবে না। লাম তাকুন লাহু নূরান ওয়ালা বুরহানান ওয়ালা নাজাতান ইয়াউমাল কিয়ামা, এই ব্যক্তির কাছে কোনো প্রুফ নাই সে যে মুসলিম, আর এই ব্যক্তি নাজাত পাবে না। ওয়ায়াতি ইয়াউমাল কিয়ামা, আর সেই ব্যক্তি হাসর হবে কার সাথে? মা হামান। ওয়ায়াতি ইয়াউমাল কিয়ামাতি মা কারুন ও হামান ও ফিরআউন ও উবাই ইবনে খালফ। এই পৃথিবীর মধ্যে এই 4 জন ব্যক্তির চাইতে সবচাইতে বড় কোনো পাপী আর আছে? এই 4 জন ব্যক্তির চাইতে বড় কোনো পাপী আছে আল্লাহর নজরে? রাসূল সাল্লাল্লাহু বলছেন বেনামাজি এই 4 জনের সাথে থাকবে। এবার আপনি বলেন, আমি মনে করি যারা বলেছে, যে সমস্ত শেখরা আমাদের পূর্বপুরুষরা যারা বলছে নামাজ না পড়লে সে মুসলমান নয়, তাদের কথা চূড়ান্ত সত্য, তাদের কথাই হচ্ছে হক। যারা বলছে বারবার বেনামাজি মুসলমান নয়, বেনামাজি মুশরিক, বেনামাজি আর যা খুশি তা, কিন্তু মুসলিম নয়, তাদের কথাই হক। কারণ রাসূল সাল্লাল্লাহু কি বলেছে? যার হাসর হবে ফেরাউনের সাথে, এ মুসলমানের সাথে হাসর হবে? উবাই ইবনে খালফের সাথে মুসলিমদের হাসর হবে? এখানে 4 ক্যাটাগরির পাপীর কথা বলা হয়েছে। একজন হচ্ছে মুনাফিকের সর্দার, কেউ হচ্ছে মুশরিকের সর্দার, আর একজন হচ্ছে কাফেরদের একবারে চরম লিডার, যে বলেছিল আনা রাব্বুকুমুল আলা। কত শাস্তি দেবে আপনি একবার ভাবেন ফেরাউনকে, কত শাস্তি দেবে আপনি ভাবেন। তাদের সাথে বেনামাজের হাসর হবে। যে মা বোনদের কানের মধ্যে কথা পৌঁছচ্ছে, তারা যেন অন্তর থেকে কথাটাকে ফিল করে আপনি পাপী, আল্লাহকে দেখতে পাবেন, আপনার জন্য নাজাত রয়েছে। কিন্তু আপনি নামাজি নন, আপনি মুসলমানই নন, আপনি কি আল্লাহকে দেখতে পাবেন না? আর কত মারাত্মক হবে সেই দিনটা, যেই দিন হাসর হবে ফেরাউন, হামান আর কারুনের সাথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উদ্ধার করে সেই বিপদ থেকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন প্রত্যেককে নূর দান করবেন। এই নূর, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা সেই হাদিসটা আপনাকে পেশ করে দেই। তিনি বলছেন এই নূর হবে আলা কাদরি আমালিহিম, প্রত্যেকের আমল অনুপাতে। যার আমল দুনিয়াতে যত সুন্দর, যে যার ঈমান যত সুন্দর, তার নূরের মাত্রাটা তত বেশি হবে। ইয়ামুরুনা আলা সিরাত, আর এই নূর নিয়েই সে ওই জাহান্নামের পুলের দিকে যাবে। একটু আগেই বলেছি এই জায়গাটা এত অন্ধকার হবে, মারাত্মক অন্ধকার, সে তার নিজেকে দেখতে পাবে না। আল্লাহ যদি সেখানে কাউকে আলো না দেয়, তাহলে সেই ব্যক্তি 1 কদম পথ চলতে পারবে না। কারণ সামনে এমন একটা চিকন রাস্তা তার জন্য স্থাপন করা হয়েছে, ওই বর্ণনা পর্যন্ত হয়তো যাওয়া যাবে না। আপনি একটা বলে দিই, সেই পুল, এটা নেক্সট আপনাদের খুতবা যে আসতেছে, এই খুতবার মধ্যে ইনশাআল্লাহুল আজিজ আগামী সপ্তাহে বর্ণনা করব যে পুলের মারাত্মক ভয়াবহতাটা কেমন হবে, সে পুলের মধ্যে কি আছে। একটা শুধু টুকরা বলে দিই, বলা হয়েছে আদাক্কু মিনাশ শার ওয়া আহাদ্দু মিনাস সাইফ।
এই পুলটা হবে চুলের চাইতেও চিকন এবং তরোয়ারের চাইতেও ধারালো। তাহলে এটা যদি আপনার চোখের সামনে দিয়ে দেওয়া হয়, কিন্তু অন্ধকার, আপনি দেখতে পাচ্ছেন না, আপনি বলেন কি অবস্থাটা হবে? নিচে জাহান্নাম। আর যদি কোনো ব্যক্তি জাহান্নামে পুল থেকে নিচে পড়ে যায়, আপনি জানেন কত বছরের নিচে সে পড়লো? শুধু যদি কোনো ব্যক্তি জাহান্নামের নিচে পড়ে যায়, ওখান থেকে তার উঠে আসতে 1,70,000, তো 70 কি বলা হয়েছে, হুকবা, যেটা 70 মানে যুগ বলা হয়েছে, 70,000 বছর, 70,000 বছর লেগে যাবে যদি কোনো ব্যক্তি জাহান্নামের নিচে যেতে চায়, আর উঠে আসতে 70,000 বছর লেগে যাবে। তাকে আর কোনো শাস্তি দেওয়ার প্রয়োজন আছে? শুধু তাকে ফেলে দিয়ে যদি উঠে নেওয়া হয়, তাতে তার 140,000 বছর পার হয়ে চলে যাবে। আপনি ভাবেন কত মারাত্মক হবে। তো এই জায়গাটা অনেক অন্ধকার হবে। এই জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের ঈমান এবং আমলের ভিত্তিতে তাদেরকে নূর দেবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, ওয়ায়ুতা নূরাহু মিসলা জাবালিল আজিম ইয়াসআ বাইনা ইয়াদাইহি, কাউকে আলো দেওয়া হবে বিশাল পাহাড় সমতুল্য আলো, যেই আলো তাকে ফোকাস করে নিয়ে যাবে। আর এই নূর, বারবার নূর বলছি, জ্যোতি বলছি, আপনি কি ভাবছেন এই জোর আর নতি কি আপনার এই আলো? সে আলো নয়, এটা হচ্ছে আপনার জ্বালানি। রকেট যেমন স্পিরিটে উঠে, কিসের ভিত্তিতে? জ্বালানির ভিত্তিতে উঠে না? এই পুলকে পার করার জন্য নূর লাগবে। কোনো ব্যক্তি যার নূর যত বেশি হবে তার স্পিড তত বেশি হবে, যার নূর যত কম হবে তার স্পিড তত কম হবে। ওই বর্ণনাতে আমরা ইনশাআল্লাহ উল্লেখ করব। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, কারো নূর দেওয়া হবে পাহাড় সমান, ওয়ায়ুতা নূরাহু আসগারা মিন যালিক, তার নূর হবে তার চাইতে কম। কারো নূর দেওয়া হবে খেজুর গাছের সমান, কারো নূর হবে তার চাইতে কম। হাত্তা ইয়াকুনার রাজুলু ইউতা নূরাহু আলা ইবহামি কাদামিহি, কাউকে নূর দেওয়া হবে তার পায়ের বৃদ্ধাঙ্গুলের মতো। ইবহাম বলা হয় এটাকে আরবিতে। ইবহাম মানে হচ্ছে এটা। 5টা নাম জানেন তো না? এটা হচ্ছে ইবহাম, এটাকে বলা হয় সাব্বাবা বা শাহাদা, এটা হচ্ছে উস্তা, এটা হচ্ছে বুনসুর, এটা হচ্ছে খুনসুর। তো পিচ্চিকে যখন মুখস্থ করাচ্ছে তখন এটা মনে পড়লে, যেটা বুনসুর এটা হচ্ছে খুনসুর, আর এটা হচ্ছে উস্তা, এটা সাব্বাবা, এটা হচ্ছে ইবহাম। তো পায়ের যেটা নিচের আঙ্গুল এটা হচ্ছে ইবহাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমনও ব্যক্তির আলো হবে ওই পায়ের বৃদ্ধাঙ্গুলিটুকু। এটা হচ্ছে আমাদের যুগের বর্তমানের ওই 150 টাকা দামের মোবাইল, মাঝে মাঝে জ্বলে, মাঝে মাঝে জ্বলে না। ইউতফিউ নূরা, মাঝে মাঝে নিভে যাবে। আর যেমনি নিভে যাবে কাওমা, সে দাঁড়িয়ে থাকবে। আল্লাহর এর দৃষ্টান্ত সূরা বাকারার মধ্যে দিয়েছে, 18-19 নম্বর আয়াতগুলো আপনি পড়েন। যেমনি আলো নিভে যাবে, এটা মুমিনদের আলো কিন্তু, আর ওই মুনাফিকদের আলো যে নিভে গেছে, ওটা নিভে গেছে, ওটা আর জ্বলবে না। মুনাফিকরা এখানে স্টপ, তাদের রাস্তা নাই এর সামনে। কিন্তু মুমিন যারা ইবাদত করেছে, পাপ করেছে, কিন্তু এই পাপের কারণে ঈমান এতটা দুর্বল, আলো ইবাদত এত কম, আজকে ইবাদত করতে গেলে আপনার পেরেশানি হয়। যারা দাঁড়িয়ে রাখতে কষ্ট হয়, এটা বোঝা আপনার, পর্দা পড়তে আপনার কষ্ট হয়, টাকনার উপরে আপনি, এগুলো তো সব পাপ। কিন্তু 2 রাকাত সালাত পড়তে আপনার কষ্ট হয়, ওযু করতে আপনার কষ্ট হয়, কিন্তু এগুলো কাল কিয়ামতের মাঠে আপনার নূরকে বৃদ্ধি করে দেবে। যে হাসরের মাঠে দাঁড়িয়ে থাকার মতন ক্ষমতা কারো নাই, সেই জায়গায় পার হতে আপনাকে এত বেশি নূরের প্রয়োজন হবে, সেই দিন আপনি ফিল করবেন যে নূরের কত প্রয়োজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তার নূর নিভে যাবে সে থেমে যাবে। আর থেমে যাবে তো আপনি কোথায় আছেন? জাহান্নামের উপরে, কারণ পুলটা হবে জাহান্নামের উপরে। এই জাহান্নামের যেখানে গরমের দিন আপনি টিকতে পারেন না, একটু নামাজ যদি লম্বা হয়ে যায়, খুতবার দিনে আসছে, আপনাদের চেহারার দিকে তাকানো যাবে না 5 মিনিট দেরি হয়ে গেলে। এটা হচ্ছে দুনিয়ার গরম। আর দুনিয়ার গরম কোত্থেকে আসে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছে, ইন্নাহু ফাইহে জাহান্নাম, এটা জাহান্নামের নিঃশ্বাস মাত্র। এটা আপনি বোঝেন জাহান্নাম কোথায় রয়েছে, ওখান থেকে নিঃশ্বাস ছাড়ছে, আপনি গরমে টিকেন না, আর আপনাকে আল্লাহ দাঁড় করিয়ে দিবে জাহান্নামের উপরে। সেখানে যদি আপনার নূর না থাকে, আর আপনার যদি কারো ধাক্কা খান, আপনি পরিস্থিতিটা চিন্তা করেন সেখানে কি হবে, চিন্তা করেন সেখানে পরিস্থিতি কি হবে। এই নূর যখন থেমে যাবে, সুবহানাল্লাহ, মারাত্মক অবস্থা খারাপ হয়ে যাবে। এই জায়গাটা এমন একটা ভয়ানক জায়গা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহরিমের মধ্যে এই কথাটা উল্লেখ করেছেন। সূরা তাহরিম 66 নম্বর সূরার 8 নম্বর আয়াতে পড়েন, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ইয়াওমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে মুমিনরা, হে ঈমানদাররা, তোমরা অন্তর থেকে আল্লাহর কাছে তওবা করে নাও, আল্লাহর কাছে তওবা করে নাও। হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জীবনের সমস্ত পাপগুলোকে মাফ করে দেবে এবং তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দেবে অঢেল নেয়ামতের সাথে। এটা বলার পর আল্লাহ বলছেন, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআ। এটা এমন একটা দিন হবে, এই দিন কেবলমাত্র নবী আর নবীদের প্রতি যারা ঈমান নিয়ে এসেছে তারা কেবল লাঞ্ছিত হবে না, আর বাকি প্রত্যেকের লাঞ্ছনার শিকার হবে সেখানে। এখানে এমন একটা জায়গা
যারা নবীর ইত্তেবা করেছে, কেবলমাত্র নবী এবং নবীর অনুসারীরা যারা, তারা কেবল সেই জায়গায় লাঞ্ছিত হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়াসা নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, সেই দিন নূর তার আগে এবং তার ডান দিকে ছোটাছুটি করতে থাকবে। সেই দিন মুনাফিকরা বলবে, মুনাফিকরা যখন নূর নিভে যাবে, এই মুমিনরা সেদিন ভয়ে ভীত হয়ে যাবে। কিন্তু ওই ভীত যেন না হয়, এজন্য আল্লাহ আমাদেরকে আগেই জানিয়ে দিয়েছে, তুমি যদি নবীর প্রতি ঈমান নিয়ে এসে থাকো, তাহলে তুমি বান্দা নিরাপদে থাকো, নিশ্চিন্তে থাকো, সেই দিন তোমাকে লাঞ্ছিত করা হবে না। কিন্তু মুনাফিকদের আলো যখন নিভে যাবে, কোনো দুর্বল ঈমান ব্যক্তির আলো যখন নিভে যাবে, তখন প্রত্যেকটা মুমিন সেখানে আল্লাহর কাছে দোয়া করবে। ওই কথাটা আল্লাহ এখানে উল্লেখ করে দিয়েছে। সেই দিন মুমিনরা বলবে রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তুমি আমাদের আলোকে পরিপূর্ণ দান করো, আমাদের আলো যেন নিভে না যায়, এবং আমাদের পাপগুলোকে আল্লাহ তুমি মাফ করে দাও, কারণ তুমি সবকিছু করতে সক্ষম। সেদিন এই দোয়া করবে। আমাদেরকে এই দোয়া করা উচিত কিনা? তার মানে এই দুনিয়াতে আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ সেই দিন তুমি আমাদের আলোকে নিভিয়ে দিও না, আল্লাহ আমাদের আলোকে পরিপূর্ণতা দান করো এবং আমাদের পাপগুলোকে আল্লাহ মাফ করে দাও, আল্লাহ তুমি সবকিছু করতে সক্ষম। কারণ আমরা আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছি, আমরা আল্লাহর কাছে চাচ্ছি, আল্লাহ ছাড়া আমাদের আর বিকল্প কোনো পথ নেই, বিকল্প কেউ নেই। কোন ব্যক্তি যখন আল্লাহর কাছে এই সেন্স নিয়ে দোয়া করে যে আল্লাহুম্মা গফিরলি লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, তুমি ছাড়া আমাকে কেউ ক্ষমা করতে পারে না, আল্লাহ তখন এই বান্দাকে দেখে হাসে। আল্লাহ হাসে, তার মানে কি জানেন? তার মানে আল্লাহ ক্ষমা করিয়ে দিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই হাদিস বর্ণনা করে, এটা সফরের হাদিসের মধ্যে পেয়ে যাবেন, তিনি যখনই যানবাহনে বসতো আলহামদুলিল্লাহ বলতো, বিসমিল্লাহ বলার পরে আলহামদুলিল্লাহ বলতো, তখন তারপরে এই দোয়াটা যখন সফরের দোয়া পড়তো, তারপরে সাথে সাথে এটাই বলতো সুবহানাকা লা ইলাহা ইল্লা আনতা আল্লাহুম্মা গফিরলি লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এটা বলার পরে তিনি হাসতেন। তাবে বলছেন আপনি হাসেন কেন আমিরুল মুমিনিন? বলছেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে হাদিস বর্ণনা করার সময় হাসতে দেখেছি, কারণ এই দোয়া যখন কেউ বলে তখন আল্লাহও হাসে। আপনি বুঝেন? তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখে, যার আমার বান্দা জানে যে আমি ছাড়া ওকে কে ক্ষমা করতে পারে, দিলাম ক্ষমা করে। আল্লাহ বলছেন তাকে ক্ষমা করে দেব। তাহলে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। তো সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই নূর মুনাফিকদেরকে নিভে যাবে, এই মুমিনদের নূর নিয়ে তারা যখন আগে বাড়বে, আল্লাহ বলছেন যাদেরকে সেই দিন নূর দেওয়া হবে। দেখেন এখানে কিন্তু পাপীরাও আছে, এখন কিন্তু পাপের হিসাব কিন্তু নেওয়া হয়নি, এটা শুধুমাত্র ঈমানের প্রুফ হয়েছে যারা মুমিন মুসলিম, এদের পাপ আছে। পাপের শাস্তিটাই পুলের উপরে গিয়ে হবে, জাহান্নামে নিক্ষিপ্ত হবে, কাটা লাগবে, ঘাই লাগবে, তাদেরকে ছিনতাই করে নিয়ে যাবে আগুন, ওখানে গিয়ে পাপের শাস্তি পাবে। কিন্তু যেহেতু সে মুসলিম, যেহেতু সালাত আদায় করেছে, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা ছিল, পর্দা করেছে, ইসলামের হুকুম আহকাম পালন করেছে, কিন্তু পাপের কারণে তার শাস্তি পাবে। কিন্তু ইসলাম পালন করার কারণে আল্লাহ তার প্রত্যেকটা আমলের বিনিময়ে তাকে নূর দেবে। আর যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূর দেবে, তাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাদিদ 57 নম্বর সূরার 12, 13, 14 নম্বরের আয়াতগুলো আপনি পড়েন, যে যাকে নূর দেওয়া হবে তার মানে তাকে সার্টিফিকেট দিয়ে দেওয়া হলো, বান্দা তুমি জান্নাতি। তার মানে পাপ মিটে যাওয়ার পরে তুমি জান্নাত পাবে, কিন্তু তুমি জান্নাতি। হাদিসটা এইভাবে, আয়াতগুলো এইভাবে রয়েছে, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউমা জান্নাত। আল্লাহ বলছেন এই দিন তাদেরকে সুসংবাদ দেওয়া হবে, তোমরা সুসংবাদ প্রাপ্ত হও, তোমরা প্রত্যেককে জান্নাতি, কারণ এরাই কিন্তু আল্লাহকে দেখেছে। এখন পাপের শাস্তি পাবে, কিন্তু আল্লাহকে দেখা মাত্র হচ্ছে তারা জান্নাতি। এই জন্য বলা হয় জান্নাতির একমাত্র আল্লাহকে দেখতে পাবে, কিন্তু এটা হাসরের মাঠে একবার দেখতে পাবে, এবং জান্নাতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আরো চমৎকার ভাবে দেখতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বুশরাকুমুল ইয়াউমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকা হুয়াল ফাউজুল আযীম। আল্লাহ বলছেন এটাই হচ্ছে মহা সাফল্য। এই দিন এই যে মুনাফিকরা যখন আল্লাহকে এবং মুমিনদেরকে ধোঁকা দিয়েছে, এখন আল্লাহ এদেরকে কিভাবে ধোঁকা দিবে দেখেন। যখন মুনাফিকদের আলো নিভে যাবে, মুমিনরা যখন অ্যাডভান্স আগে বাড়তে থাকবে, তখন এই মুনাফিকরা সেদিন বলবে ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত লিল্লাযিনা আমানু উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম কেলারজি ওয়ারা ফালতামিসু নূরা। যেমনি তারা পেছন দিকে ঘুরবে, ও দুরিবা বাইনাহুম সুর লাহু বাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদের মাঝে একটা দেয়াল, একটা পর্দা টেনে দেওয়া হবে, তার একটা পর্দা থাকবে এবং তার দরজা থাকবে, তার এপার থেকে ওপার দেখতে পাবে। সূরিল্লাহু বাব বাতিনুহু ফীহি রাহমা ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব। পেছন দিক থেকে আযাব শুরু হয়ে যাবে, সামনের দিক থেকে রহমতের বান্দারা আগে বেড়ে যাবে। ইউনাদুনাহুম, তখন প্রত্যেক মুনাফিক আত্মীয় স্বজন যারা রয়েছে তারা তাদের আত্মীয় স্বজনকে ডেকে বলবে ইউনাদুনাহুম আলাম নাকুম মাআকুম, আমরা কি তোমাদের সঙ্গে ছিলাম না? কালু বালা, মুমিনরা বলবে হ্যাঁ তোমরা তো আমাদের সাথেই ছিলা। কালু বালা ওয়ালাকিন ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়া রাতাবতুম ওয়া গাররাতকুমুল আমানিয়া
ওয়াগাররাতকুমুল আমানিয়া ইলা আখিরিল আয়াত পর্যন্ত আপনি যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সেই দিন প্রত্যেকটা মুমিন বলবে হ্যাঁ তোমরা আমাদের সাথেই ছিলা। ইমাম মুজাহিদ বলছেন এই যে মুমিনরা বলবে হ্যাঁ তোমরা আমাদের সাথেই ছিলা, কিন্তু আজকে কেন আমাদের সাথে নন? মুজাহিদের তাফসিরে বলছেন এরা বিয়ে শাদীতে আমাদের সাথে ছিল, হ্যাঁ ছিল, ইলেকশনে আমাদের সাথে ছিল, পূজা মণ্ডপের মধ্যে হিন্দুদের সাথেও ছিল, এরা আমাদের সাথে ওই ওয়াজ মাহফিলও ছিল, ঈদের নামাজে ছিল, জুমার নামাজে ছিল, জানাজার মধ্যে ছিল, কিন্তু অন্যান্য ইসলামের আকীদাগত ব্যাপারে জিহাদের মধ্যে তারা আমাদের কাছ থেকে সরে গেছে। যেখানে আল্লাহর তাওহীদকে প্রতিষ্ঠা করতে হবে তাদেরকে পাওয়া যায়নি, আজান হয়েছে তারা আমাদের কাছে আসেনি, যখন ইসলাম কায়েম করার কথা বলা হয়েছে তারা আমাদের সাথে ঘেঁষে না, তখন আমাদেরকে মৌলবী উমুক তুমুক ভাষায় কথা বলেছে। মুজাহিদ বলছেন এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে যদিও মুসলিমদের সাথে তার বিয়ে শাদী হয়েছে, বিয়াই হতে পেরেছে, কিন্তু এই সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের মাঠে রাখবে না। আল্লাহ তাদের মাঝে একটা দেয়াল টেনে দেবে, এই পাশে মুনাফিকদেরকে রেখে দেবে, এই পাশে মুমিন মুসলিমদেরকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে বাড়বে। এখান থেকে শুরু হবে মুমিন মুসলিমদের যাত্রা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুম্মা ইউতবাউনা জিসরে জাহান্নাম, তারপরে তাদের উপরে জাহান্নামের পুলকে স্থাপন করে দেবে। এতটুকু কথা আমার বলার জন্য আমি ইচ্ছা পোষণ করেছি, যেটা আমি আপনাকে বললাম। যতটুকু বলেছি অনেক অনেক কথা তো বলেছি। এখান থেকে যে জিনিসটা আপনার শিক্ষণীয় আমি রিপ্লাই করি আপনাকে, কি শিখলেন আজকে? কারণ ওয়াজ মাহফিল এখন থেকে যত বেশি শুনবেন, বক্তব্য শুনবেন, যদি এটা আপনার ব্রেন ওয়াশ না হয় তাহলে আপনার এই বক্তব্য শিখে সারা জীবন শুনেই যাবেন, কোনো ফায়দা হবে না। যারা বক্তব্য শোনেন 20-30-40 বছর হয়ে গেছে, দেখেন এখন পর্যন্ত দাড়ি গজায়নি, কেন? কারণ আপনার এই বক্তব্য কান দিয়ে এখান পর্যন্ত আসেনি। যে সমস্ত মা বোনরা অনেক ওয়াজ মাহফিল শুনেছেন, অনেক অনেক বক্তব্য শুনেছেন, কিন্তু পর্দা করেন না, কেন? কারণ এই বক্তব্যটা আপনার এখান পর্যন্ত পৌঁছেনি। যারা সালাত আদায় করেন না, এই বক্তব্য বহুবার শুনেছেন কিন্তু তারপরও সালাত আদায় করছেন না, কেন? কারণ এই বক্তব্য আপনার অন্তর পর্যন্ত পৌঁছেনি। এটা এমন একটা দিন হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন কারো প্রতি জুলুম করবে না। আল্লাহ প্রথম তার বান্দাকে সিলেক্ট করবে। কোনো কাফের, কোনো বেঈমান, কোনো মুশরিক, কোনো মুনাফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাবে না, কোনোদিন আল্লাহকে দেখতে পাবে না। কেবলমাত্র আল্লাহকে দেখতে পাবে যদি আপনি পাপী হন। আমার যে মেসেজটা আপনাদের জন্য ছিল, দেখেন আপনি তাওহীদবাদী হন, আল্লাহর সাথে খবরদার কোনো কাউকে আপনি শরীক স্থাপন করবেন না। এবং আপনি যদি সত্যি মুসলিম থাকতে চান, আপনার জীবনের যত পাপ আছে এর গ্যারান্টি আছে আল্লাহ মাফ করবে। আপনি জাহান্নামে জ্বলে হলেও মাফ পাবেন, কিন্তু আপনার নামটা মুসলিমদের খাতায় রাখেন। আপনি 5 ওয়াক্ত সালাতকে অন্তত নিজের জন্য লাজিম করে নেন। কোনো বেনামাজি কিন্তু কাল কিয়ামতের দিন নাজাত পাবে না। এবং এই হাদিসের মিডলে যে কথাগুলো রয়েছে যে সর্বশেষ যাকে আল্লাহ নিজের দয়ার ভিত্তিতে নাজাত দেবে সেই ব্যক্তি পর্যন্ত ফেসে যাবে শুধু নামাজ না পড়ার কারণে, কিন্তু বড় বড় পাপ করার কারণে আগুনে জ্বলবে, তার পুরো দেহ কয়লা হয়ে যাবে, কালালিব হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কালালিব হয়ে যাবে, একেবারে কয়লা হয়ে যাবে। তারপরে বলা হয়েছে একটা কালো তরমুজের উদাহরণ দেওয়া হয়েছে, কিন্তু নামাজ পড়ার কারণে তার সেজদার জায়গা, তার অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আগুন জ্বালাতে পারবে না। সেই সেজদার জায়গা দেখে ফেরেশতা আপনাকে জাহান্নামের আগুন থেকে বের করে নিয়ে আসা হবে। চিনতে পারবে যে এই লোকটা মুসলিম ছিল কিন্তু পাপ করার কারণে জ্বলছে, আল্লাহ বলছে একে বের করে নিয়ে আসো। কিন্তু যারা সালাত আদায় করেনি তাদের সে চিহ্নটা পর্যন্ত থাকবে না। প্রত্যেকটা মুসলিম ভাই এবং বোনদের জন্য এই মেসেজটি আমাদের পক্ষ থেকে, যে আমরা যেন 5 ওয়াক্ত সালাত পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাদের যেন সাক্ষাৎ হয়। না হলে এই যে মুসলিমের সার্টিফিকেট নিয়ে আপনি বসে আছেন, যেই কার্ড নিয়ে আপনি বসে আছেন, কাল কিয়ামতের দিন মরার পরে কিন্তু সেটা অ্যাকসেপ্টেবল হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করে।